আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে এটিএন নিউজের রমাদান উপলক্ষে নিয়মিত আয়োজন রোজার মাসে সৌজন্যে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ইসলামিক শো দেখছেন, সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি। জুমাতুল বিদা, রমজানের শেষ জুমা আমরা কিভাবে আদায় করব, এর গুরুত্ব ইসলামে কী রয়েছে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন মুহতারাম আহমদ রেজা, সম্মানিত সহকারী অধ্যাপক, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। আমাদের দেশে রমজানের যে শেষ জুমাটি, এটি আমরা জুমাতুল বিদা হিসেবে জানি। তো জুমাতুল বিদা এটি ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এ বিষয়ে যদি আপনি কিছু আলোচনা করতেন। যে জুমাতুল বিদা শব্দের অর্থ হচ্ছে যে বিদায়ী জুমা, অর্থাৎ রমজান মাসের শেষ জুমাটাকে জুমাতুল বিদা বলা হয়। খায়রু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তলাআত আলাইহিস শামস ইয়াউমুল জুমা, যে আসমানের নিচে জমিনের উপরে যেই দিনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, খায়রু ইয়াউমিন, সেটা হচ্ছে জুমার দিন। আর সেই জুমার দিনটা যদি হয় রমজানের মধ্যে, তাহলে তো তার কোনো কথাই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। তোমরা যখন জুমার দিন তোমাকে ডাকা হবে, আহ্বান করা হবে নামাজের জন্য, তোমরা দ্রুত চলে আসো এবং তোমাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এগুলো বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম, এবং অবশ্যই তোমার জন্য উত্তম হবে। এবং বিশেষ করে আপনি জানেন মুহতারাম, রমজান মাস চলতেছে, আমাদের রমজান মাসের শেষ দশকের মধ্যে শেষ জুমার নামাজটি, এটা আমার জন্য এতটা গুরুত্বপূর্ণ যে আমরা সাহাবায়ে কেরাম কিন্তু এই শেষ দশকে এসে এই শেষ বিদায়ী জুমাতে সাহাবায়ে কেরাম কান্না করতেন এবং তারা খুব দুঃখ পেতেন যে আজকে আমাদের এই শেষ জুমা। এবং সাহাবায়ে কেরাম কিন্তু তারা কিন্তু আল্লাহ রাসূলের কাছে আরজি জানাতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি পরবর্তী বছর আবার কি রোজা পাবো? এবং সাহাবায়ে কেরামের মধ্যে একটা বেদনা, একটা ব্যথা অনুভব করতেন যে রমজানকে আমরা বিদায় জানাচ্ছি। আমাদের এই সিয়াম, কিয়াম, তারাবি, এই যে ইফতার, সাহরি, এই সারা মাসব্যাপী যে আমরা এই ইফতারি গ্রহণ করেছি, সাহরি গ্রহণ করেছি, রাত্রিবেলা আমরা উঠেছি, ভোর রাতে আমরা সাহরি গ্রহণ করেছি, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আর সারা বছর থাকে না। তো এই বিদায়ী জুমাতে মুসল্লিদেরকে নিয়ে জুমার নামাজে খতিব সাহেবগণের প্রতি আবেদন থাকবে, সকলকে একটা মানে হৃদয় বিদারকভাবে প্রত্যেককে হৃদয়কে টাচ করা যে আমরা জুমাটা শেষ করছি, রমজানটা শেষ করছি। এবং আপনারা জানেন যে জুমার এই শেষ দশকে আমরা কিন্তু বেশি ব্যস্ত হয়ে পড়ি, কর্মব্যস্ত হয়ে পড়ি। মূলত এই শেষ দশকে কদর রয়েছে, কদর তালাশ করার কথা বলা আছে, কিন্তু আমরা কিন্তু জুমাতুল বিদা বা এই সময়টি কেন্দ্রিক কিন্তু আমরা কিন্তু মার্কেটিং, শপিং ইত্যাদি আমরা ব্যস্ত হয়ে পড়ি। জুমাতুল বিদা এবং ওই দশকের মধ্যে যে শেষ দশকে জুমাতুল বিদা রয়েছে এবং সেখানে রমজানের কদরকে তালাশ করার ব্যাপারে আমরা কিন্তু উদাসীন হয়ে পড়ি। এবং আপনি জানেন যে সেখানে ইতিকাফ রয়েছে শেষ 10 দিন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আরও মানে জুমার দিন খতিবদেরকে, মুসল্লিদেরকে সচেতন করা, তাদের উদ্বুদ্ধ করা এবং বিশেষ করে রমজান পরবর্তী সময়ে তাদের এই আমলগুলোকে জারি রাখা। যেমন কিয়াম, রমজানে আমরা কিয়াম করেছি, আমরা 20 টাকা তারাবি পড়েছি, তাহাজ্জুদের কিয়ামুল লাইল করেছি, কিন্তু দেখা যায় রমজানের পরবর্তীতে আমরা আবার নামাজের ব্যাপারে আমরা গাফিলতি চলে আসে আমাদের। এটা কিন্তু খুব অ্যালার্মিং। আর রমজানে অনেকে নামাজ ধরেন, রমজানের পরে নামাজগুলো আবার ছেড়ে দেন, আস্তে আস্তে নামাজগুলো ছেড়ে দেন। দেখা গেল রমজানে অনেক মুসল্লি কষ্ট করে 20 টাকার তারাবি পড়েন, 1 মাস পরে মিস করেন না, কিন্তু রমজানের পরে দেখা যায় তার নফল নামাজের ক্ষেত্রে তার খুব উদাসীন থাকে। তো জুমার খতিবদেরকে জুমাতুল বিদাতে অবশ্যই তাদেরকে এই বিষয়টাকে নক করতে হবে এবং বিশেষ করে ইশরাকের নামাজ, চাশতের নামাজগুলো, তাহাজ্জুদের নামাজগুলো, আওয়াবিনের নামাজ মাগরিবের পরে, এই নামাজগুলোর উপরে যেন অতিরিক্ত নফল নামাজে গুরুত্ব দেওয়া। আর নফল নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে হাশরের ময়দানে যখন আল্লাহ পাক মানুষকে প্রথম যখন নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, যে নামাজের হিসাব নেওয়া হবে ইমানের পরে, তখন কিন্তু একটা অপশন সেখানে তার সুযোগ আছে। যেমন যখন তার ফরজ নামাজের কোনো ঘাটতি থাকবে, তখন আল্লাহ বলবেন যে তার নফল নামাজ আছে কিনা দেখো। তার নফল নামাজ দিয়ে ফরজের ঘাটতি আল্লাহ পূরণ করে দেবেন। নফল নামাজের কিন্তু কোনো অংশ কম না, গুরুত্ব কম না। নফল নামাজ কিন্তু ফরজ নামাজের ঘাটতি পূরণ করে। সুতরাং আমরা চেষ্টা করব এবং জুমাতুল বিদাতে আমাদের খতিব সাহেবগণ অবশ্যই রমজানের পরবর্তী সময়ে এই নফল নামাজগুলো যেন আমরা ধরে রাখতে পারি, সে তারা উৎসাহিত করবে। আমরা জুমাতুল বিদার জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য কি কি প্রস্তুতি নিতে পারি? আমরা সাহাবায়ে কেরাম কি কি প্রস্তুতি নিতেন?
জি, ধন্যবাদ আপনাকে। জুমার নামাজের জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে, আমরা তো অনেক সেহারি করার পর আমরা আমরা ঘুমাতে হয় আমাদের দিন। আমরা ঘুম থেকে উঠে খুব দ্রুত করে আমরা সারাদিনের জন্য আমরা জুমার নামাজের জন্য প্রিপারেশন নিতে হবে। আমাদের গোসল করতে হবে, আমাদের নতুন পোশাক যদি বাসায় থাকে নতুন পোশাক পরিধান করা, বা অথবা যে পোশাকটা আছে উত্তম পোশাকটা পরিধান করা, এবং আতর বা সেন্ট ব্যবহার করা, সুঘ্রাণ ব্যবহার করা, পারফিউম ব্যবহার করা, সেগুলো ব্যবহার করা। তার ঘরের যেই ছেলেরা আছে, পারফিউমের ক্ষেত্রে তো অ্যালকোহলিক মুক্ত পারফিউম, হ্যাঁ অবশ্যই সেটাকে হতে হবে, বিশুদ্ধ পারফিউম হতে হবে, অ্যালকোহলিক মুক্ত পারফিউম হতে হবে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো আতর ব্যবহার করা। আমাদের মধ্যে কিছু বাজারে অ্যালকোহলিক মুক্ত পারফিউম পাওয়া যায়, বর্তমানে অনেক ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডের পারফিউম পাওয়া যায়। যদি সেটা কেউ ব্যবহার করতে চায় তাহলে সেটা ব্যবহার করা যাবে। তো জুমার দিন সকালে সে তার ঘরের ছেলেদের মানে পুরুষদেরকে একজন গার্ডিয়ান তার ছেলে ভাই ছোটো আত্মীয় স্বজনকে উঠিয়ে দেবে, উঠিয়ে তাদেরকে নিয়ে সে জুমার নামাজে আসবে। এবং মহিলাদের যদি মসজিদে পড়ার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে মহিলাদেরকে বাসায় নামাজ পড়ার জন্য তাগিদ দিবেন। এবং জুমাতুল বিদার গুরুত্ব তিনি বাসায় একটু আলোচনা করতে পারেন তার পরিবারের সাথে, প্রত্যেকটি পরিবারের কর্তা এবং পুরুষ সদস্যদেরকে উনি মসজিদে আনবেন, এনে আগে আসা এবং মসজিদে প্রথম কাতারে বসার চেষ্টা করা। আল্লাহ নবী কিন্তু বলেছেন। জাযাকাল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা হচ্ছিল। আমাদের দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনার দ্বারা তারা উপকৃত হবেন বলে আমরা আশা করছি। কিন্তু সময় হয়েছে ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আলোচনাকে আবার কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম যে জুমাতুল বিদা এবং জুমার দিন আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমাদের বিজ্ঞ আলোচক সহি হাদিসের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদেরকে। আমরা এই আলোচনাকে ইনশাআল্লাহ বিরতির পর আবার কন্টিনিউ করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম যে জুমাতুল বিদা এবং জুমার দিন আমরা কি প্রস্তুতি নিতে পারি। আমাদের বিজ্ঞ আলোচক আপনি আলোচনা করছিলেন যে আমরা আমাদের যে বাসার যে কর্তা আছে উনি আমাদের যে সন্তান আদি আছেন তাদেরকে নিয়ে উনি মসজিদে যাবেন এবং প্রথম কাতারে বসার ফজিলত উনি অর্জন করবেন। প্রথম কাতারে যদি বসে বা প্রথমেই যদি কেউ মসজিদে যায় তাহলে জুমার দিন মসজিদে গেলে কি আসলে হাদিসের মধ্যে কি পুরস্কারের কথা এসেছে? ধন্যবাদ, খুব চমৎকার একটি প্রশ্ন আপনি অবতারণা করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা প্রথমে মসজিদে ঢুকবে সে একটি উট কুরবানি করার সওয়াব আল্লাহ পেয়ে যাবে, এবং দ্বিতীয় ধাপে যে ঢুকবে সে একটি গরু কুরবানি করার সওয়াব পেয়ে যাবে। তৃতীয় কাতারে যে ঢুকবে সে একটি মানে খাসি কুরবানি করার সওয়াব পাবে। চতুর্থ কাতারে যিনি ঢুকবেন তিনি একটি মুরগি আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পাবেন, এবং পঞ্চম ভাবে যিনি ঢুকবেন তিনি একটি আল্লাহর রাস্তায় ডিম সদকা করার সওয়াব পাবেন। পাঁচটি স্তরে যারা ঢুকবেন। এখন প্রশ্ন হতে পারে যে একই সময় তো দুজন ঢুকতে পারে, একই সময় তো 10 জন ঢুকতে পারে একই টাইমে, তখন তারা ওই একসাথেই তারা একটি উট কুরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন যে প্রথম কাতারে কি আছে যদি মানুষ জানতো, মানুষ ফজরের পরে বসে থাকতো মসজিদে লাইন ধরে এবং হামাগুড়ি দিয়ে হলো মসজিদে যেত প্রথম কাতারে অর্জন করার জন্য। কিন্তু আমরা কি দেখতে পাই যে প্রথম কাতার অনেক সময় প্রথম কাতারে আমাদের মুসল্লিদের মধ্যে যারা মুরব্বীরা তারা কিন্তু বসতে চান। সেক্ষেত্রে যদি আমাদের যারা যুবকরা আছেন তারা যদি তাদেরকে সুযোগ করে দেন সেটার জন্য অসুবিধা দিতে পারেন। যে আমি আমাদের মসজিদে নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়, কে বসবে প্রথম কাতারে। দেখা গেল কোনো যুবক বসে আছেন, অনেক মুরব্বীরা এখন একটু রাগ করেন যে আমি বসবো, আমি মুরব্বী মানুষ। সেক্ষেত্রে এই ব্যাপারে সেখানে তাকে চাপ প্রয়োগ করা জায়েজ হবে না। যদি সে নিজেতে বিনয় সহকারে উনি মুরব্বীকে এগিয়ে দেন প্রথম কাতারে, সেটা হবে তার জন্য আদব বা সেটা হবে তার জন্য সম্মানের ব্যাপার। তো প্রথম কাতারে আসবে যে প্রথম কাতারের এটা কি জুমার নামাজেই শুধু ফজিলত নাকি সব নামাজের ক্ষেত্রেই প্রথম কাতারে বসার ফজিলত রয়েছে? আমি কিছুক্ষণ আগে যে হাদিস মুবারাকা বলেছি সেটি হচ্ছে জুমার নামাজের জন্য। আচ্ছা। আর নামাজের জন্য প্রত্যেক নামাজের যে পরে হাদিসটি বলেছি যে প্রথম কাতারে যে কি ফজিলত আছে যদি জানতো হামাগুড়ি দিয়ে আসতো, সেটা সকল নামাজের জন্যই। আচ্ছা। এবং আরেকটি ব্যাপার আছে, প্রথম কাতারে যে ইমাম সাহেবের ঠিক বরাবর পিছনে যিনি দাঁড়ায় তার কিন্তু ইমাম সাহেবের পরের সওয়াব তিনি পাবেন। সবচেয়ে বেশি সওয়াব হবে ইমাম সাহেবের, তারপরে যিনি দাঁড়াবে, তারপর ডানে বামে এভাবে কিন্তু সওয়াব বৃদ্ধি পেতে থাকবে। তো আপনি যদি পিছনের কাতারে দাঁড়ান আপনার সওয়াব কিন্তু কম হবে। আচ্ছা। প্রথম কাতারে যিনি দাঁড়াবেন ডান দিকে যিনি দাঁড়াবেন তার সওয়াব বেশি হবে। একবার ডানে সওয়াব হবে, একবার বামে হবে, ডানে আবার বামে, এভাবে সবটা কিন্তু আস্তে আস্তে পিছনে যাবে। আবার দ্বিতীয় কাতারে মাঝখান থেকে শুরু হবে, প্রথম ডানে যাবে তারপর বামে, এভাবে সবটা বাড়বে, কমবে, পিছন দিকে কমবে।
আচ্ছা, তাহলে আমরা জুমার দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল তো দেখতে পাই এরকম ভাবে যে উনি সূরাতুল কাহাফ তেলাওয়াতের কথা বলেছেন, এই বিষয়টি সম্পর্কে আপনি যদি আলোচনা করেন। জি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের কবরের ব্যাপারে, কবরের হিসাব নিকাশটুকু সহজ করা হবে। সুবহানাল্লাহ। এবং এবং জুমার রাতের কথা বলা হয়েছে যে জুমার রাতে, প্রতি জুমার রাতে সূরাতুল কাহাফ তেলাওয়াতের কথা বলা হয়েছে। এবং জুমার দিনে আরেকটি কাজ আমরা করতে পারি, এবং খতিব সাহেবের নিকটে বসা এবং ওনার মুখোমুখি বসা, ওনার খুতবাটা শ্রবণ করা। হ্যাঁ, আমাদের যে সমস্ত মসজিদগুলোতে 4 তলা 3 তলা থাকে, এই সমস্ত মসজিদে কিন্তু খতিব সাহেবকে দেখার সুযোগ থাকে না, 2-3 তলা যারা বসেন। সেক্ষেত্রে যে সমস্ত মসজিদরা আগে আগে মসজিদে আসবে তারা কিন্তু খতিব সাহেবের সামনাসামনি বসবেন, খতিব সাহেবের জবান থেকে তিনি নুরানি আলোচনাগুলো তিনি শুনতে পারেন। এবং সেক্ষেত্রে ওনার পুরুষ সদস্য সন্তান ভাইদেরকে নিয়ে উনি পাশাপাশি বসতে পারেন। অনেক মসজিদে কিন্তু শিশুদেরকে মসজিদে ঢুকতে বাধা প্রদান করা হয় এবং তাদের কাছে থেকে বের করে দেওয়া হয়। এটা কিন্তু খুবই মানে জঘন্য একটি কাজ। শিশুরা যদি নামাজে না আসে, আজকে শিশুই কিন্তু আগামী দিনে তিনি বড় মুসল্লি, তো তাকে যদি শুরু থেকে আপনি অনেক মসজিদে মোহতারাম, আমি একটা মসজিদের খতিব পদে আছি, আমি দেখি যে অনেক মুসল্লিরা অনেক মানে বাচ্চাদেরকে তারা খুব বকাঝকা করে, ডিসকারেজ করেন না, যে মানে অনেক বের করেও দেন আল্লাহ না। তো সেক্ষেত্রে জুমাতুল বিদাতে আমরা এই কাজটি করবো না, আমরা শিশুদেরকে নিয়ে আসব যারা একটু বুঝদার শিশু, একেবারে ছোট শিশু নয়, যারা মোটামুটি বুঝতো, তাদেরকে এনে আমরা কাতারের মাঝে মাঝে আমরা দাঁড় করিয়ে দিব। তো সেটার ফকিগণ কিন্তু বলেছেন যে শিশুদেরকে কাতারের মাঝখানে রাখলে নামাজের আপনার ব্যাঘাত ঘটবে, নামাজ হবে না, তা কিন্তু নয়। আচ্ছা আচ্ছা, এমনি তো একটা হাদিসের মধ্যে এসছে এই কথা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কেরাত দীর্ঘ করতে চাইতেন, যখন কোনো বাচ্চার কান্না শুনতেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নামাজকে সংক্ষিপ্ত করে ফেলতেন। তো বোঝা যায় যে আপনার খায়রুল কুরুন এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের জমানায় শিশুরাও আগ্রহের সাথে মসজিদে যেতেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল যখন সিজদায় যেতেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা নবীজির হুজরাখানা তো সাথেই ছিল, ওখান থেকে বের হয়ে নবীজির পিঠে উঠে বসে থাকতেন, এরকমও বলা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনের জন্য রাদিয়াল্লাহু আনহুর জন্য নামাজকে দীর্ঘ করতেন, অথচ কোনো মানুষের জন্য নামাজ দীর্ঘ করা কিন্তু জায়েজ নেই, কিন্তু সেখানে উনি পিঠে উঠার কারণে ইমাম হাসান হুসাইন যে ছোট্ট ওনার নাতি, তারা পিঠে উঠে বসে থাকতেন বিদায় কিন্তু আল্লাহর হাবিব নামাজকে দীর্ঘ করতেন যেন তারা উঠে পড়ে না যায়। তো এই বিষয়গুলো কিন্তু আছে, শিশুদের প্রতি দয়া দেখানো, ভালোবাসা, তাদেরকে নামাজে উদ্বুদ্ধ করা। রমজানের এই যে জুমাতুল বিদাতে আমাদের এটা শিক্ষা হোক যে আমরা শিশুদেরকে নামাজি করে গড়ে তোলা আমাদের উচিত। শুধু আমি নামাজি হলাম, আমার প্রজন্ম যদি নামাজি না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা অ্যালার্মিং একটা ব্যাপার হয়ে যায়। এছাড়া আমরা দুরূদ শরীফের আমলও তো করতে পারি এই জুমাতুল বিদায়। জুমাতুল বিদায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন দুরূদ শরীফ পড়ে, ফাকসিরু আলাইয়া মিনাস সালাত, আল্লাহ হাবিব বলেন যে জুমার দিন তোমরা মিন ইয়াউমিল জুমা, জুমার দিন তোমরা আমার বেশি করে দুরূদ পড়ো। তো সাহাবারা কেন জুমার দিন দুরূদ পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারণ জুমার দিনের দুরূদ আমার কাছে পৌঁছানো হয়, তুরাদু ইলাইয়া, তোমাদের দুরূদ ছাড়া সপ্তাহের যে আমল, বিশেষ করে জুমার দিনের আমল আমার কাছে পেশ করা হয়, আমি সেগুলো দেখি। তো সুতরাং সেই বিষয়গুলো আমরা জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চভাবে যত বেশি জুমার রাত থেকে জুমার দিন পর্যন্ত আমরা সারাদিন জুমার আগে পরে বিভিন্ন সময়ে, এবং এই ব্যাপারে খতিব সাহেবও মুসল্লিদেরকে উনি উৎসাহিত করতে পারেন, উনি নিজেও দুরূদ শরীফের ব্যাপারে সময় বেশি নিতে পারেন, যে জুমার দিনে দুরূদ শরীফের কথা বিশেষভাবে বলা রয়েছে। তো এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুরূদ শরীফ উত্তোলন করা হয়, তোলা হয়, ওকাদ আরিমতা, আপনি কি মানে মিশে যাবেন না, আপনি কি শেষ হয়ে যাবেন না? আসলে বলেছিলেন যে না, ইন্নাল্লাহ হারামা আলাল আরদ তাকুল আদসাদাল আমবিয়া, যে আল্লাহ পাক নবীদের জন্য তাদের দেহকে ভক্ষণ করা মাটির জন্য হারাম করেছেন। সুবহানাল্লাহ, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এটা স্পষ্টভাবে, শুধু আমাদের নবী নয়, সকল নবীগণই তাদের কবরে বা রওজাতে তারা জীবিত থাকেন, সকল নবীদের জন্য স্তর করে দিয়েছেন। এবং আপনি জানেন যে মেরাজের রাতে যখন আল্লাহ হাবিব যাচ্ছিলেন, উনি মুসা নবীকেও তার কবরে নামাজ পড়তে দেখেছিলেন। তো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নবীগণ কবরে জীবিত নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন যে হাইয়ুন ইউরজাক, নবীগণ কবরে জীবিত। আমরা সংক্ষিপ্তভাবে শুনবো যে জুমার দিনের তো এমনি তো রমজানে তো দোয়া কবুলই হয়, তো জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত জুমাতুল বিদায়, এই দিন আমরা আমাদের দোয়ার অবস্থাটা কি হবে? এই ব্যাপারে একটা হাদিসও আছে, ইন্না ফিল জুমাতি লাসাআতুন, জুমার দিন একটা সময় রয়েছে যেটা আসর থেকে মাগরিব অথবা খুতবার মধ্যকার, যখন ইমাম সাহেব খুতবাকে দ্বারা খতিব সাহেব খুতবা দেন ওই মুহূর্তেকার সময়, অথবা কেউ বলেছেন যে আসর থেকে মাগরিব। যেহেতু আবার সেটা জুমার দিন, আমরা রোজা মুখে আমাদের দোয়া কিন্তু আর বেশি কবুল হবে, সুতরাং সেখানে আসর থেকে মাগরিব ইফতারির সময়, আবার জুমার দিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাবল এখানে নুরুন আলা নূর, এক হচ্ছে জুমার
সময় দোয়া কবুলের সময়, একটা হচ্ছে ইফতারের সময়। আল্লাহর জন্য আমাদের দোয়াগুলো কবুল করে। জাযাকুমুল্লাহ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করেছিলাম যে জুমাতুল বিদাতে আমরা কি কি আমল করতে পারি। আমরা গোসল করতে পারি, আতর ব্যবহার করতে পারি, তাড়াতাড়ি মসজিদে যাব, আমরা দোয়া করব, দুরূদ শরীফের আমল করব, ইত্যাদি বিষয়ে সবিস্তারে আলোচনা করেছেন আমাদের বিজ্ঞ আলোচক। আমরা এই বিষয়ে আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।